টি-20 খেলাটা আমরা ক্রিকেট এমনি আনপ্রেডিক্টেবল খেলা, টি-20 তার ভিতরে সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল। শর্টার ভার্সন, এনিবডিজ ডে ক্যান বি এ ডিফারেন্ট ডে। যদি আপনি ইদানিং রেজাল্টগুলো দেখেন তাহলে দেখবেন যে এবার শ্রীলঙ্কার সাথে কিন্তু পাকিস্তানের টি-20 খেলার রেজাল্ট কিন্তু শ্রীলঙ্কার পক্ষে। শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানের সাথে ভালো খেলেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার শ্রীলঙ্কার সাথে ভালো খেললাম। ইকুয়েশনটা আসলে ওইভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে করা যাবে না। যদি আমরা মিরপুর উইকেটের চরিত্রটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে মিরপুর উইকেটের আপনি এভারেজ দেখবেন, আমার মনে হয় যদি মাই স্ট্যাটিস্টিক্স ইজ নট রং, সেটা হচ্ছে যে 160-এর 61-র এই কাছাকাছি হচ্ছে আমাদের রানের একটা এভারেজ। এবং আপনি যদি পাকিস্তানের মিডিয়া তাদের বক্তব্যগুলো শোনেন, তারা কিন্তু খুবই আন্ডার রেটিং করছে আমাদের মিরপুর উইকেটটাকে। এবং সেই জায়গায় আমি শুনছিলাম তাদের কথা, এবং সেখানে তারা বলছেন যে সাংঘাতিক বাজে একটা উইকেট, এবং এইখানে স্পিন নির্ভর উইকেট হবে, এবং এখানে পেস বোলাররা খুব একটা কিছু করতে পারবে না। এটা হচ্ছে তাদের ধারণা। এবং আপনি যদি দেখেন পাকিস্তান দলে বেশ কিছু নামকরা প্লেয়ার কিন্তু তারা এই ট্যুরের সাথে নাই, মেবি তাদেরকে রোটেশনে রেখেছে, এবং এটা ইনজিওর্ড আছে, এবং সেই কারণে হয়তো বা এখান থেকে তারা আবার ওয়েস্ট ইন্ডিজে যাবে। তো সব মিলিয়ে পাকিস্তানও কিন্তু একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল হিসাবেই বোধহয় টিমটা খেলছে। কিন্তু আমাদের জন্য, আমরা যেহেতু রিসেন্টলি পাকিস্তানে লাহোরে খেলে আসলাম, সবগুলো খেলাই হেরেছি, এবং তার আগে আমরা ইউইতে হারলাম। সেই জায়গা থেকে আমরা শ্রীলঙ্কাতে এসে যখন আমরা টি-20টায় জিতে আসলাম, সেটাতে কিন্তু একটা বাড়তি মনোবল আমাদের আছে। উই আর কনফিডেন্ট উই ক্যান ডু ইট। এবং কোনো একটা জায়গায় আমাদের ক্লিক করছিল না। আপনার সাথে কথা বলছিলাম যে লিটন দাস, তিনি আসলে নিজের উইকেটের ভ্যালুটাই হয়তো বা বুঝে না। সেটা কিন্তু হঠাৎ করে মনে হলো লিটন রিয়ালাইজ করেছে যে না, আমার ওজনটা কতটুকু আমার খেলা প্রয়োজন, এবং সেই অনুযায়ী কিন্তু সে খেলেছে, দারুণ খেলেছে ওনারা সেই দিন। এবং এই দুইটা খেলা যখন খেলেছে শ্রীলঙ্কার সাথে যেইভাবে ডমিনেট করে খেলেছে, ইট গিভস আস কনফিডেন্স যে আমাদের দলটা ভালো খেলার ক্ষমতা, সক্ষমতা যেটাই বলেন সেটা আছে, কিন্তু আমরা সামহাও ক্লিক করতে পারছিলাম না। সেটাই হয়তো বা শ্রীলঙ্কায় করেছে। সেখান থেকে বলবো যে দ্যার ইজ এ পসিবিলিটি আমাদের ভালো খেলার পাকিস্তানের সাথে, এবং আমরা আশাহত হওয়ার কোনো কারণ নাই। এবং হোম গ্রাউন্ড, যদিও হোম গ্রাউন্ডে খুব যে একটা অ্যাডভান্টেজ আমরা কখনো নিতে পেরেছি তেমনটা না। এখানে শুধুমাত্র আমার মনে হয় যে বৃষ্টি ভেজা মাঠে যেই রকম ওয়েদার এখন চলছে, সেটা যদি আরও একদিন, কালকেই তো খেলার কথা, এবং যদি আজকেও বৃষ্টি হয়, উইকেট কিভাবে বিহেভ করবে দ্যাট উইল ডিপেন্ড। এবং টস মাইট বিকাম এ ভেরি বিগ ফ্যাক্টর, যেখানে যে আপনি কতটুকু খেলার সুযোগ পাচ্ছেন, মাঠটা কতটুকু শুকিয়েছে সেটার উপরে। সেই জায়গাটার থেকে আমি বলবো যে এখনও আমরা স্টিল উই ক্যান কনসিডার আওয়ারসেলফ টু বি দি ফেভারিট, আমি পার্সোনালি মনে করছি। এবং হয়তোবা যে বাংলাদেশটা ভালো খেলা উপহার দিবে। এই একটা সিরিজ জিতে আসার পরে এলোমেলো খেলাটা খেলবে না, তেমনটাই আমরা নিশ্চয়ই, মানে ধারাবাহিকতাটাই এখন আরেকটা বড় চ্যালেঞ্জ। যে খেলা আমরা আসলে শ্রীলঙ্কায় দেখলাম অন্যের ঘরে, সেই খেলা যদি বাংলাদেশ আসলে না খেলতে পারে।